ওদের তো গ্লোরিয়াস ক্যারিয়ার আমি মনে করবো, যে আমি মনে করি ওদের ক্যারিয়ারটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা উজ্জ্বল ব্যাপার। সত্যি কথা বলতে ওরা বাংলাদেশ ক্রিকেটকে, যেটা আমি বললাম যে একটা একটা জায়গা থেকে একটা জায়গায় নিয়ে এসেছিল ওরা, সুতরাং ওরা ডিজার্ভ করে মাঠ থেকে রিটায়ার করা আমি মনে করি। এবং আমার মনে হয় যে যারা ওদের ফলোয়ার্স বা যারা ওদের ক্রিকেটকে ভালোবেসে দিন, তারাও ডিজার্ভ করে যে একটা বড় করতালের মাধ্যমে ওদের মাঠ থেকে বিদায় দেওয়াটা। এটা সবাই হয়তো বা আমরা যারা সাপোর্টার ছিলাম বা আমরা যারা ওদের ক্রিকেটকে ভালোবাসি বা লাইক করি, আমাদের হয়তো ছিল এরকম, মানে সেই সুযোগটা আমাদের হয়তো হলো না। বাট কেন ওরা মাঠ থেকে রিয়াক্ট করলো এটা ওরাই ভালো বলতে পারবে, হয়তো ওদের কোনো নিশ্চয়ই কোনো একটা রিজন থাকতে পারে। বাট যেটা আমার মতামত, আমি মনে করি যে যখন একটা ছেলেকে ক্যাপ পরানো হয় মাঠেই পরানো হয়, ঠিক না? যে তার যখন ডেবু হয়, তো খেলাটা ছাড়ার সময় যদি এই মাঠ থেকে বিদায় হয়, তো সেটা আমার মনে হয় যে আরো জিনিসটা আরো মানে প্রেজেন্টেবল হয় আসলে, সত্যি কথা বলতে গেলে। তো ওইটা হয়নি, বা আমি জানি না হোয়াট দ্য রিজন, বাট এটা ছাড়াটা আসলেও কষ্টের। যেটাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি তাকে ছাড়াটা আসলেও কষ্টের, মানে খেলা ছাড়াটা যারা প্লেয়ার আমরা, মানে ইটস ভেরি টাফ টু সে নো। বাট ডেফিনেটলি আমি মনে করি যে ওদের ক্যারিয়ারের ওরা যেই সময়, সেই সময়টা দুজনই আমার মনে খুব ওয়াইজ ডিসিশন নিয়েছে। হয়তোবা ওরা চালালে আরো কিছুদিন খেলতে পারতো, বাট সেটা কতটা ওয়াইজ হতো আমি জানি না। বাট হ্যাঁ, মাঠ থেকে বিদায় নিলে হয়তোবা একটু বেটার হতো। সারা হয়তোবা মাহমুদুল্লাহ রিটায়ার করবে এটা শুনতো, হয়তোবা গ্যালারি ভরা থাকতো, সেটাই কিন্তু ওর অনেক বড় পাওয়া হতো, হয়তো বা মানুষের হাততালিতে বিদায় নিত, সেটা কিন্তু অনেক বড় ব্যাপার ছিল। বাট আমি জানি না কেন ওরা মাঠ থেকে রিটায়ার করতে চায় না, সেটা আমি একদমই বলতে পারবো না। বাট হলে ভালো হতো হয়তো। শুনুন ভাই, মানে আমরা যেটা কয়েক মাস ধরে দেখছিলাম যে সিনিয়র ক্রিকেটে যারা আছে, মুশফিক, মাহমুদুল্লাহ, তাদেরকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল সাধারণ দর্শক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে, তাদের পারফরমেন্সের কারণে, তাদের আউট হওয়ার ধরনের কারণে। এই সব কিছু মিলিয়ে যে এখন তারা আসলে চলে গেল, তারা বিদায় নিল, এখন সেটা একটা বাংলাদেশি ক্রিকেটের জন্য কি স্বস্তির, এবং এনাফ পাইপলাইনের ক্রিকেটার আছে কিনা ওই দুজনকে রিপ্লেস করার মতো? ওদের এক্সপিরিয়েন্স তো কেউ নিতে পারবে না, এটা তো ইউ ক্যানট বাই মাহমুদুল্লাহ আর মুশফিকের এক্সপিরিয়েন্স। হ্যাঁ, ডেফিনেটলি ওদের মতন ওরা যখন শুরু করেছিল, ওরাও যে শুরুতেই অনেক বড় স্টার ছিল তা না, দিনে দিনে তিলে তিলে ওরা নিজেদেরকে গড়ে তুলেছিল। হয়তোবা ওদের জায়গায় এখনই ওদের রিপ্লেসমেন্ট যে ওই রকম আপনি 100% পাবেন, সেটা হয়তো সত্যি কথা না। বাট যারা খেলবে তারাও শিখবে হয়তোবা, এটাই তো একটা মানে চেঞ্জেস তো সময় আছে। তো আমার মনে হয় যে সেটাই হবে। ওদের শূন্যস্থানটা খুব সাডেনলি ফিল আপ না হলেও আমি মনে করি যে যথেষ্ট প্লেয়ার, ভালো প্লেয়ার আছে যারা কিনা এই জায়গাটা অবশ্যই নিতে পারবে। অনেক ভালো প্লেয়ার আছে, সুতরাং সুযোগ এখন অনেক ছেলের সামনে খুলবে হয়তো বা জায়গা মতো ব্যাটিং করার। কারণ আপনি যদি পজিশন মতো ব্যাটিং না করতে পারেন, যদি 5 প্লেয়ার সবাই 7-8 ব্যাটিং করছে, ডিফিকাল্ট হয়। বাট আমার মনে হয় যে এখন একটা সুযোগ আসবে, যেহেতু মুশিয়ান, রিয়াদ খেলবে না, সেহেতু হয়তো ওদের জায়গায় যে ছেলে আসবে, আমি বলছি যেটাই বললাম যে এক্সপিরিয়েন্সটা হয়তো যাবে না। হয়তো রিয়াদ যেই ম্যাচটা জিতেছে, হয়তো একটা ছেলে এখন ইয়াং বাজে ফেল করবে, বাট আস্তে আস্তে শিখবেন, একদিন ও ম্যাচ জিতে বাংলাদেশকে, সেটাই আমি বিশ্বাস করি। তো বাট হ্যাঁ, মানে একটা সময় তো আপনার চেঞ্জ করতেই হবে। এটা তো সারা বিশ্বেরই নিয়ম না? অস্ট্রেলিয়ার কিংবদন্তি টিম তো একসময় কেউ খেলেনি, নতুন দল এসেছিল, তাদের পারফরমেন্স এরকম ভালো ছিল, তারপর আস্তে আস্তে অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়িয়েছিল, সুতরাং এটাই হবে হয়তো।